নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় সরকার আর আপনারা দেখছেন সঞ্জয় সরকার অফিসিয়াল। বন্ধুরা, আপনারা কি জানেন ভারত সামরিক শক্তিতে এমন এক ইতিহাস গড়ল যা বিশ্বের মাত্র ৩-৪টি দেশের কাছেই ছিল? হ্যাঁ, আজ আমরা কথা বলবো ভারতের সেই নতুন গোপন অস্ত্র নিয়ে, যা কিনা চলন্ত ট্রেন থেকে মিসাইল ছুটতে পারে। কেন এই প্রযুক্তি বিশ্বকে চমকে দিল? পৃথিবীর এই ১৯৫টি দেশের মধ্যে আজ পর্যন্ত এই অসাধারণ সামরিক ক্ষমতা ছিল হাতে গোনা কয়েকটি দেশের কাছে, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইউএসএ। এই ইলিট ক্লাবে এবার যোগ দিল আমাদের দেশ ভারত। কথা হচ্ছে ট্রেন থেকে কেন মিসাইল লঞ্চ করা দরকার। এটি বোঝার জন্য একটি সহজ জিনিস ভাবুন। যে কোনো দেশের মিসাইল লঞ্চ করার জন্য নির্দিষ্ট কিছু স্থানীয় কেন্দ্র থাকে। সমস্যা, শত্রুরা সবসময় এই লঞ্চ সেন্টারগুলিতে ম্যাপ তৈরি করে রাখে। যুদ্ধের সময় তাদের প্রথম টার্গেট হয় এই কেন্দ্রগুলো। যদি তারা এই কেন্দ্রগুলো ধ্বংস করে দিতে পারে, তবে আমাদের জবাব দেওয়ার ক্ষমতা কমে যায়। সমাধান, আমাদের এমন এক ব্যবস্থার প্রয়োজন ছিল যা হবে সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং যার অবস্থান ট্র্যাক করা অসম্ভব। রেলপথের সামরিক সুবিধা। ঠিক এখানেই কাজে এলো আমাদের ভারতের লক্ষ লক্ষ কিলোমিটার জুড়ে বিস্তৃত রেলপথের বিশাল নেটওয়ার্ক। একটা ট্রেন যখন দেশের যে কোনো প্রান্তের দ্রুত গতিতে চলতে পারে, তখন শত্রুদের পক্ষে মিসাইলটি ঠিক কোন জায়গায় লুকিয়ে আছে তা খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই প্রযুক্তি আমাদের সামরিক ও কৌশলকে এমন গোপনীয়তা দিল যা যুদ্ধের পরিস্থিতিতে আমাদের হাতে বিশাল সুবিধা তুলে দিবে। এক আনুষ্ঠানিক ঘোষণায় ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজমেন্ট বা ডিআরডিও সম্প্রতি প্রেস রিলিজ দিয়ে নিশ্চিত করেছেন যে ভারত এই ক্ষমতা সফলভাবে অর্জন করেছে। এই ক্ষমতা ভারতকে শুধু শক্তিশালী করলো না, বরং বিশ্বের সামরিক মানচিত্রে ভারতকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিল। এই অবিশ্বাস্য সামরিক অগ্রগতি নিয়ে আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও তথ্যমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক, ইনস্টাগ্রামে দেখেন তাহলে ফলো করুন। ধন্যবাদ।